وأشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العلي العظيم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা, জবান খুলে মহব্বতের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমান সুন্দর জমিন সুন্দর, আসমান সুন্দর জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। তাহার চাইতেও অধিক সুন্দর নূর নবীজি কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে মহব্বতের সহিত একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইউসুফ নবী জিকির করে মাস, ইউসুফ নবী জিকির করে কুয়ার ভিতরে বসিয়া। আমার দয়ার নবী জিকির করে উম্মতের ওই লাগিয়া। লা ইলাহা, জবান খুলে মহব্বতের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনুস নবী জিকির করে মাছের পেটে বসিয়া। আমার দয়ার নবী জিকির করে উম্মতের ওই লাগিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমিন আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وترحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا وتغفر عنا وسيئاتنا وأعمالنا وساكنا وحبيبنا وطبيبنا ومولانا محمد. আয় রব্বুল আলামিন, খাস করে মায়া করে দয়া করে মহব্বত করে মওলা তুমি জালিসুর রহমান তোমরা বেহেশতের বাগানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় মাবুদ, তোমার হুকুম ছিল মাগরিবের নামাজ পড়ার,
তারপর মাবুদ ইশারা নামাজ পড়ার পড়েছি, তারপর এখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কালামুল্লাহ থেকে যে কয়টা বক্তা আয় রব্বুল আলামিন তোমার নবীর হাদিসগুলো বর্ণনা করলো, কালামুল্লাহ থেকে হাদিসগুলো তেলাওয়াত করলো, আয় রব্বুল আলামিন তুমি কোরআন এবং হাদিসগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় মাবুদ যে বক্তারা ওয়াজ করবে মাবুদ সমস্ত বক্তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এর জাযা লাখ লাখ কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিন দেশদের মদিনা হাম্মতে মদিনা সোনার মদিনা এসে আমাদের জানের জান প্রাণের প্রাণ নয়নের মই কলিজার টুকরো বিশ্ব নবী জানালে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক রওজা মুবারকে হাদিসগুলো পৌঁছে দাও। এবারে ওই উল্লাহ গাউস কুতুব সিস্তেকে জানাশা বন্ধে দিয়ে মুজাদ্দিদ দিয়ে হামদে বজবানে তাবিতাবিন কুরাবে রাশিদিন সমস্ত মত তরিকাকে হাদিসগুলো পৌঁছে দাও। আয় মাবুদ আমরা যারা হাত বাড়াইলাম, আয় প্রভু আয় মালিক তুমি জমিনের দিকে তাকাইয়া দেখো মাবুদ আমাদের এখানে অনেকেরই মা নাই বাবা নাই। রব্বুল আলামিন সন্তান অন্ধকার কবরে সাহিত্য করিয়া মাবুদ তোমার দরবারে কানাই ফকিরের মতো হাত দিছি ভাইয়া। আয় মাবুদ দয়া করে মায়া করে মাবুদ তুমি আমাদের দোয়াগুলো কবুল করে জাযাগুলো তাদের পাক রওজা মুবারকে পৌঁছে দাও। আয় মাবুদ বিশেষ করে এই বাড়িওয়ালা মাবুদ যে নিয়তে যে মাকসুদে মাহফিলের আয়োজন করলো দয়া করে মায়া করে মাওলা তুমি সোহেল মিয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন সোহেল মিয়া যে উদ্দেশ্যে যে নিয়তে তার মাওলা এই আয়োজনের আয়োজন করলো, এই জালিসুর রহমান তথা বেহেশতের বাগানের আয়োজন করলো, দয়া করে মায়া করার মনের আশা তুমি পুরা করে দাও। জামাই রুজিতে বরকত করে দাও, দিনী পথে চলার তৌফিক দাও, ইমানদার হিসেবে কবুল করে নাও, নামাজি বানিয়ে দাও। আয় মাবুদ দয়া করে মাওলা আমাদের মা বাবা অন্ধকার কবরে যারা আছে এদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় মাবুদ আমার মা বাবা অন্ধকার কবরে আছে, আয় রব্বুল আলামিন আমার সন্তানটা অন্ধকার কবরে আছে, আয় আল্লাহ তুমি দয়া করে মায়া করে মাওলা মা বাবা এবং সন্তানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় মাবুদ এই বাড়িওয়ালা মুরব্বি মাওলা হাফেজ মিয়া অন্ধকার কবরে শায়িদ হয়েছে সোহেলের আব্বা জান, আয় রব্বুল আলামিন দয়া করে মায়া করে মাওলা তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আজকে এই মাহফিলের উসুলে করে তার কবরটা জান্নাতের বাগান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় মাবুদ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সকলের জীবনের तमाम গুনাহগুলি maaf করে দাও, বালাই মুসিবত দূর করে দাও, কামাই রুজতে বরকত করে দাও, দ্বীনি পথে চলার তৌফিক দান করে দাও। আয় মাবুদ তুমি আমাদের দোয়া কবুল করেছো, আশা লইয়া দোকান হাত ধরে মতের গেলে মুসিবত বন্ধে দাঁড়িয়ে করে দিবে আমাদের বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ সমস্ত প্রশংসা ওই গরিয়ান শক্তিধর মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সেই মহান আল্লাহ আজকে আমাদেরকে একত্রিত করে এই সমাজ থেকে মহল্লা থেকে এলাকা থেকে গ্রাম থেকে যাচাই বাছাই করে পছন্দ করে মহান আল্লাহ আমাদেরকে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন এবং পবিত্র কালামুল্লাহ থেকে কিছু আয়াত শোনার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো শোনার এবং বোঝার তৌফিক দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ করে দিয়েছেন, এই কারণে ওই মহান শক্তিধর মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার আরেকবার শুকরিয়া জ্ঞাপন করে নেই। সকলে একটু জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ। মনে হয় আমরা কেউ নাই, হ্যাঁ হ্যাঁ যদি সিলের মধ্যে দেখলাম তাহলে শব্দটা ঠিকই হইতো, তাই না? এলাকার মানুষদের জানান যে মাহফিলের মধ্যে আমরা আছি, আল্লাহর প্রিয় বান্দা যারা আশিকিন জাকিরিন শাকিরিন আল্লাহর পছন্দনীয় তারাই যে মাহফিলে আসতে পারবে। ওদের কথা ঠিক না ঠিক? আল্লাহ যাকে পছন্দ করবে সে তো আসতে পারবে নাকি? আল্লাহ যদি পছন্দ না করে থাকে সে এখানে এসে পৌঁছাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মানুষ থেকে যাচাই বাছাই করে অসুস্থতার ঘরে না রেখে সুস্থতা দান করে আল্লাহ এই জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে আসার বসার সুযোগ করে দিলেন। এই কারণে আরেকবার সকলে একটু জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ একবার বললাম, কয়বার? একবার। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ হয়ে গেছে, আল্লাহ ফেরেশতার মাধ্যমে বলে দিয়েছে। সেই গাছের মালিক কে? আমরা কি বলতে পারি গাছের মালিক কে? হ্যাঁ, যে বললেন সে। আপনার বাসায় যদি একটা গাছ বলেন সেই গাছের মালিক কে হয়? গাছ বাড়িওয়ালাই তো নাকি? কথা বলতে হবে, কথা না বললে আমি আবার কথা বলতে পারবো না, কারণ আমার অভ্যাস তো এই ক্লাস নেওয়া।
ওইভাবে মানে উত্তর দিতে হবে সঙ্গে সঙ্গে, নাকি ছাত্র মতো জাস্ট কিছু মনে করা যাবে না। আমি যেটা প্রশ্ন করবো সাথে সাথে উত্তর দিতে হবে, কথা জুড়ে বলতে হবে, না কথা তো বলা যাবে না। টিচার, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এখানে আনছে, একবার আলহামদুলিল্লাহ বলছি। এই আলহামদুলিল্লাহ যে মাহাত্ম্য, মর্যাদা, এটার যে দাম, এটা যদি আমি আপনি বুঝতে পারতাম, তাহলে আর এখানে আমরা মনে করেন যে ভাইয়া যদি একবারে ছুটে এসে এখানে বসে পড়তাম। কিভাবে? একটা উদাহরণ, সুলাইমান পয়গম্বরের জামানায় একটা লোক, এই সুলাইমান পয়গম্বর কি করতো? প্রশ্ন করলে উত্তর দিয়ে, সমস্যা নাই। এই সুলাইমান পয়গম্বর এর জামানায় সুলাইমান পয়গম্বর কি করতো? এই কাঠের এই তক্তার মধ্যে অনেকগুলা তার সৈন্য সমর্থ বসাইয়া সে হুকুম করতো বাতাসকে, এই বাতাস বলে কি আমার ইন্ডিয়া নিয়ে যাও। বাতাস সঙ্গে সঙ্গে তারে ইন্ডিয়া নিয়ে যাবে। আবার ইন্ডিয়া যাওয়ার পরে যদি বলতো যে আমার এখন দরকার কোথায়, পাকিস্তান বা ইরাক, আফগানিস্তান, আমেরিকা, লন্ডন, সে হুকুম করতো বাতাসকে, আর বাতাস সেই জায়গায় নিয়ে পৌঁছে দিত। এখন হঠাৎ করে একদিন এই যে মাঠের চকে কাজ করে না আমরা, এই কাজ করতেছে একটা লোক, সেই লোকে বলতেছে এটা দেখে যে কাঠের তক্তার মধ্যে সিংহাসন সহ এতগুলা লোক নিয়ে এই কাঠ কিভাবে উঠতেছে, এটা দেখে আল্লাহর প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা বলার এই সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বরের কানে কথাটা পৌঁছে গেছে। কি আছে? পৌঁছে গেছে। কিভাবে হলো? নবী রাসূল তো সবকিছুই শুনতে পারতেন। আমরা তো আসলে আমাদের যে দিল, অন্তর, আমাদের তো দিল মরা, জিন্দা না। যদি জিন্দা থাকতো তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতাম। কথা ঠিক না রাখি? কথা বলতে হবে। কথা ঠিক না রাখি? সুলাইমান পয়গম্বর বলতে কি তার সিংহাসন সহ বলছে ডক্টর এই এখানে নামাও, নামাইছে। এই এখানে আলহামদুলিল্লাহ বলো কে? কেউ তো একা, চারদিকে তাকে দেখি কোন লোক নাই, একজন একা। আমি আমি যদি বলি আমাকে কিছু বলবে নাকি? ভয় ভয় পাইতেছে। বলে ভয় নাই, বলো কে? বলে হুজুর আমি তো বলছি। একটু অপরাধী অপরাধী ভাব হয়ে যায়। তুমি যে আলহামদুলিল্লাহ বললা, আমি বলতাম না কথাটা, বলতেছি এই কারণে যে আপনারা কিপ্টামি করতেছেন, আসতে বলেন আলহামদুলিল্লাহর মর্যাদা মাহাত্ম্য কত বড় দেখেন। বলতেছে সুলাইমান পয়গম্বর বলতেছেন আলহামদুলিল্লাহ যে বললা তুমি, আমি যে বাদশাহী করি, রাজত্ব করি, সারা দুনিয়ার বাদশাহ, সারা দুনিয়ার রাষ্ট্র প্রধান, আমি এটা চালাই। এই আমার এই রাষ্ট্র, এই দুনিয়ার অর্ধেক আমার ক্ষমতা তোমাকে আমি দিয়ে দিতে চাই। তুমি কি তোমার ওই আলহামদুলিল্লাহ বদলতে যে তুমি প্রাইজ পেয়েছো, প্রাইজ মানে অথবা তার বদলতে যে নেকি পেয়েছো, সেটাকে আমাকে দিচ্ছ বাসো? ওই লোকটা চিন্তা করে, কয় কি রে, একবার আলহামদুলিল্লাহ বলছে, সুলাইমান পয়গম্বরের বাদশাহী দিয়ে দিতে চায় আমাকে, তাহলে তো মনে হয় আমার এটার জিনিসের দাম আরো বেশি। কি যদি আপনার কাছে 10 ভরি স্বর্ণ থাকে, একবার যদি কয় তোমার তুমি 500 টাকা তুমি বুঝতে পারছো না জিনিসটা কি, তখন তো কি দিয়ে কিনতে চায়? সাধারণ নলেজ দিয়ে কিনতে চায়, কারণ কি? তাহলে মনে হয় এটা আরো দাম বেশি। কি সুলাইমান পয়গম্বরের সময় সুলাইমান পয়গম্বরকে বলতেছে এই এটা কিনতে চাচ্ছে, তাহলে তো এটার মাহাত্ম্য দাম আরো মনে হয় বেশি হবে। নয় কিসের জন্য অর্ধেক রাজত্ব দিয়ে দিতে চায় সুলাইমান পয়গম্বর, তাহলে এর মাহাত্ম্য দাম আরো অনেক বেশি হবে। না আমি দিতাম না। লোকটা বলতেছে কি আমি দিতাম না। পয়গম্বর বলেন এই শোনো, আমার এই রাজত্ব, আমার এই ক্ষমতা পুরাটা তোমাকে দেয়া দিতে চাই, তুমি কি বলো? তুমি দিবানি? ও আরো চিন্তা করো, কি রে পুরাটাই দিয়ে দিতে চায়, তাহলে মনে হয় আল্লাহর কাছ থেকে সেই বিরোধ হয়েছে অনেকটা, তাহলে এটা দেওয়া যাবে না, কারণ ও বুঝা ফেলাইছে। বুঝার পর কি লস দিতে রাজি? আপনি দিবেন নি হুজুর? আপনারা দিতেন না? দিতাম না। একবার আলহামদুলিল্লাহ বলার কারণে সুলাইমানের পয়গম্বরী যদি তুমি পেয়ে যাও, সুলাইমানের ক্ষমতা যদি সব পুরাটা ওই একবার আলহামদুলিল্লাহ বলার কারণে দিয়ে দেয়,
এখন এইখানে বসে একবার আলহামদুলিল্লাহ বলার কারণে তোমার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ হয়ে গেছে। এরকম আছে গাছের নিচ দিয়ে ওটা হবে ফল গাছ, ওই ফল জান্নাতের ভিতরে যে গাছ হয়েছে ওটা তোমার যে বপন করলো বললো তারই, অর্থাৎ আপনি আলহামদুলিল্লাহ বলেছি আমার নামে একটি গাছ হয়ে গেছে, আপনি বলছেন আপনার নামে একটা গাছ হয়ে গেছে। এই গাছটা এত বড় হবে, এরকম আছে যে গাছের নিচ দিয়ে যদি একটা তেজি ঘোড়া দৌড়াইতে থাকে, ঘোড়া দৌড়া দেখছেন কি আপনারা? আমি মাঝে মাঝে দেখি যদি হয় দেখা গেছে এয়ারপোর্টে, যে টাঙ্গাইল এয়ারপোর্টে হইতো মাঝে মাঝে, এর আগে হইতো এখন মনে হয় না, আমি তখন আমি লেখাপড়া করি তখন দেখছি এই ঘোড়ার মধ্যে যেটা তাজা মানে শরীরের শক্তি বেশি, যেমন যুবকদের মধ্যে ইয়াং যুবক তারা তো লম্বা চূড়া আছে না শক্তিশালী, এরকম শক্তিশালী ঘোড়া এই গাছের নিচ দিয়ে দৌড়াবে 70 বছর বইয়া দৌড়াইয়া ওই গাছের ছায়া শেষ করতে পারলো না, বলে সুবহানাল্লাহ। কত বড় গাছের মালিক হইছে সুলাইমান পয়গম্বর। আরেকটা কাহিনী ছোট, ওই শূন্য সামর্থ্য নিয়ে যখন যাইতেছে রাস্তা দিয়ে পিপিলিকারা বলতেছে ওই সবাই তাড়াতাড়ি করতে চলে যাও। কেন? সুলাইমান পয়গম্বরের লোকজন হইতেছে পাড়া লাগে পাওটাও ভাঙে যাইতে পারে। পিপিলিকা কথা সুলাইমান পয়গম্বরের কানে পৌঁছে গেছে। সুলাইমান পয়গম্বর বলতেছে এই পিপিলিকা তারা বাসা, পিপিলিকার বাসা লিডার থাকে না, মানুষজন চলার সময় লিডার থাকে, এরকম তো ওদেরও লিডার আছে, একজন আগে আগে যায় পিপিলিকা দেখে যে সিরিয়াল ধরে যায়, তাই না? তার সামনে একটা লিডার থাকে, ও যেদিকে যায় আর বলা ওই দিকে যায়, তাই না? এরকম যাইতেছে, যাওয়ার সময় বলতেছে এই পিপিলিকা দাঁড়াও। সুলাইমান পয়গম্বর ডাকতেছে যে তুমি কি বললা? বল আমি বললাম আমার এই কমকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে পিপিলিকার এই এতটুকু ধরেন 2000 বা 100, যে এর মধ্যে যদি একটা পিপিলিকা ন্যাংরা হয়ে যায় অথবা পা ভেঙে যায় তাহলে এটার হিসাব আমি সুলাইমান পয়গম্বর আমাকে দিতে হবে। তিনি কি নবী, কি চিন্তা ভাবনা করতেন, রাষ্ট্র পরিচালনা করতেন, পিপিলিকার কথা সে বুঝে, পিপিলিকার কথাটা শোনার পর তিনি চিন্তা করতেছে সারা বিশ্বে আমি পরিচালনা করি, দায়িত্ব আমার, একটা লোক না খেয়ে থাকলে একটা লোকের কোন সমস্যা হলে সেটার হিসাব তো আমাকে দিতে হবে। হ্যাঁ, এই কথা বলতেছে। তখন এই পিপিলিকা সুলাইমান পয়গম্বরকে বলতেছে হুজুর শুনেন, বলে কি আপনি একটু আসেনি যখন একটু নাস্তা পানি করে যান, দিয়ে হাসে না গল্প এর আগে আমরা জানি এই বিষয়টা, তাহলে একটু খাবার দাবারের ব্যবস্থা করি, একটু খাবার নাস্তা করে যান। তো পিপিলিকা কি খাওয়াবে একটা মুস্কি হাসি দিচ্ছে সুলাইমান পয়গম্বর, কি কয় পিপিলিকা খাবার খাওয়াবো, কথা বলতেছে একটু শুনেন বুঝার আছে যে এই পিপিলিকা বলতেছে একটু খাবার খেয়ে যান। তখন সুলাইমান পয়গম্বর বলতেছে বলে কি ও খাবার খাওয়াবে, আমার যে কওমের লোক আছে তাই তোর সাথে খানি, এই লোকগুলাকে কিভাবে নাস্তা খাওয়াবে? বলে যে বসেন, সমস্যা নাই, আল্লাহ ভরসা। যাও এই পিপিলিকা সবাই হুকুম করছে নিয়ে আসো, একটা চিঠি ফকিরা আনাইয়া দিছে, বলছে বিসমিল্লাহি আলা ওয়া বারাকাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে হুজুর শুরু করেন। আর সবাই মিলে খায় সেটা শেষ করতে পারে নাই। রবা কারণ কি? আমি সুলাইমান পয়গম্বর সব খাওয়াইতে চাইছিলাম, পারলাম না, আরো কিভাবে সম্ভব জিজ্ঞাসা করলো, পিপিলিকার ভাষা বললা দোয়া করে দিছে, আর তুমি দোয়া করে দিছো না, সংক্ষেপে বললাম। হ্যাঁ, তাহলে দোয়া করে খাবার খাইলে কি হয়? সেই খাবার বরকত আল্লাহর কাছে মহব্বতের হয়ে যায়, প্রিয় হয়ে যায়। আমি যেদিকে চাইতেছিলাম সেই কথাটা হচ্ছে যে আমি পবিত্র কোরআন থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, খুবই ছোট সূরা আসর। এই সূরা আসরের মধ্যে মাত্র 3টি আয়াত। তাফসীরের মধ্যে আসছে যদি কেউ এই সূরা আসর তার জীবনের সাথে সেট করতে পারে তার কোনো কিছুর প্রয়োজন নেই, যথেষ্ট। এই সম্পর্কে কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র
মুখের বাণী। সূরা সূরার মধ্যে 3টি আয়াতের মধ্যে তিনি বলতেছেন ওয়াল আসরি, সময়ের কসম, জামানার কসম, যুগের কসম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার কালামুল্লাহর মধ্যে কসম করতেছে, কসম খাইতেছে। আল্লাহ কসম খাবে তার তো কারণ আছে, কারণ ছাড়া খাবে না। আমরা কসম খাই না, কিছু সত্যি কাহিনী বলে আমরা বলি এটা সত্যি কসম, আল্লাহর কসম, কোরআনের কসম বলি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কসম করতেছেন সূরা আসরের মধ্যে, ওয়াল আসরি, সময়ের কসম, জামানার কসম, যুগের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। আমরা কি মানুষ? আল্লাহ বলতেছে নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। বলে কিভাবে? আমরা কি সব মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি? আল্লাহ আবার পরের আয়াতে বলতেছে ইল্লাল্লাযিনা আমানু, এই ঈমানদার ব্যক্তিরা না। নিশ্চয় কসম খায় বলতেছে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, পরে বলতেছে না, যারা ঈমান আনছে, ঈমান আনয়ন করছে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। চারটি কাজ করতেছে কি? যে ঈমান আনয়ন করছে, সৎ কাজের আদেশ দেয়, সত্যের পথে মানুষকে আহ্বান করে, সৎ কর্ম করে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করে। এই 4 শ্রেণীর ব্যক্তি ব্যক্তিত্ব সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে। আমরা ঈমান আনয়ন করছি, ঈমান কিভাবে আনলাম, ঈমান আবার আমার কাছে আছে কিনা, এই সম্পর্কে আমরা ঈমান আসার পর আমরা কিরকম ভাবে গর্ববোধ করি, এরকম ভাবে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা আছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একটা গাছের নিচে 112 বছর তিনি কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছেন। কয় যুগ? কথা বলতে হবে। 1 যুগ। কয় বছর? 12 বছর। পাবেননি, বলতেছে না। এটা গাছের নিচে যদি আপনি ইবাদত করতে দেয় 1 যুগ 12 বছর, খাইয়া না খাইয়া, আল্লাহর নামাজ রোজা নিয়ে ওইখানে থাকতে পারবেন? চেষ্টা করে দেখছেন কোনদিন? কোনদিন না। এই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একটা গাছের নিচে 1 যুগ 12 বছর আল্লাহর ইবাদত করলেন, নামাজ পড়লেন। 12 বছর যখন শেষ হয়ে গেছে, হঠাৎ করে একদিন তিনি মনে করতেছেন 1 যুগ একটা গাছের নিচে আমি ইবাদত করলাম, আমার ইবাদতটা কি কবুল হইল কিনা একটু জানা দরকার। উপর দিকে তাকাইয়া আল্লাহর কাছে চিন্তা ভাবনা করতেছে, ভাবে 1 যুগ আমি ইবাদত করলাম, আল্লাহ আমার এই 1 যুগ 12 বছর ইবাদতটা গাছের নিচে তুমি কবুল করছো কিনা? আল্লাহ যদি আমাকে একটু ইঙ্গিত দিতা, বুঝাইতা, তাহলে আমি খুশি হইতাম। উপর দিকে তাকাইয়া যখন কল্পনা করতেছে, গাছের থেকে একটা পাখি তার কপালের মধ্যে পায়খানা করে দিচ্ছে। রাগুড়ার কথা কিনা? আমি ইবাদত করলাম 12 বছর একটা গাছের নিচে, আর আমি আল্লাহর কাছে জানতে চাইলাম যে অনেক সময় আমাদের বিপদ আপদ হইলে কি বলে ধৈর্য ধরার মধ্যে আমরা কি করি, মানে দোষ দিই যে আল্লাহ এটা কেন বললো। আসলে ওটা আল্লাহ করেন যে কোনো একটা মঙ্গলের জন্য, যে কাজটাই আপনার করবে সেটা মঙ্গলের জন্যই করবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহ, আমি 1 যুগ 12 বছর তোমার ইবাদত করলাম, আমার এই ইবাদতটা কবুল করছো কিনা একটু জানার জন্য যখন চেষ্টা করলাম, আমি উপর দিকে তাকাইলাম, আর তুমি সঙ্গে সঙ্গে ওই পাখির মাধ্যমে আমাকে কপালের মধ্যে পাখি দিয়ে টয়লেট করে দিলা। কারণটা কি বুঝলাম না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি গরম হয়ে গেছে, গরম হয়ে পাখির দিকে এত গরম নজরে তাকাইছেন, তাকানোর সঙ্গে সঙ্গে পাখিটা পুরে ছারখার হয়ে জমিনে পড়ে গেছে। বাইজিদ বুস্তামি চিন্তা করে,
তাহলে মনে হয় আমার ইবাদত কবুল হয়েছে। আমি 12 বছর গাছের নিচে আল্লাহর ইবাদত করলাম, আর ইবাদত করার কারণে আমি আল্লাহর দিকে তাকাইলাম উপরের দিকে, আর পাখি টয়লেট করে দিল, আর এটাই মনে হলো যে আমার ইবাদত শেষ। কিন্তু যখন গরম নজরে তাকাইলাম পাখি পুরো ছাই হয়ে গেল, তাহলে মনে হয় আমার ইবাদত কবুল হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কিছুদিন পর দেখেন তার ভিতরে একটা আছে যে এক যুগ ইবাদত করেছি আর ইবাদত কবুল হয়েছে, বিধায় পাখি পুরে খারখার হয়ে গেছে, ছাই হয়ে গেছে। তাহলে আমার এই ইবাদত কবুল হয়েছে, তার মনের ভিতরে এরকম একটা বাসনা তৈরি হয়ে গেছে। বাইজিদ বুস্তামি সফরে বাহির হয়েছেন কিছুদিন পর। সফরে যাওয়ার পর আস্তে 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 যখন অনেক দূর চলে গেছে, অনেক দূর চলে যাওয়ার পর আযান হয়েছে, নামাজের সময় হয়েছে। যারা আল্লাহর ওলি তারা নামাজের সময় হইলে বসে থাকে না। কথা ঠিক না ঠিক? জবান খুলে কথা ঠিক না ঠিক? নামাজের সময় হলে কি তারা বসে থাকে না? এই যে আল্লাহর ওলির চেহারা এগুলো, এরা কি এই তাহাজ্জুদের নামাজ শুরু করে দেয় মসজিদের, যখন সময় হয় তখন কি বসে থাকে যার যার মতো হুজুর এরা বেদ দিলেই দৌড় দিয়ে যায় ওযু করে তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, বাইজিদ বুস্তামি আযান হয়েছে, আসরের নামাজের সময় হয়ে গেছে। এমন সময় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ার জন্য একটু ব্যাকুল হয়ে পড়লো। ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, এখন পানি পাবো কোথায়? আশেপাশে পানি দেখে না, দেখে একটা দেওয়ালের ভিতরে কে যেন পানি তুলতেছে, দাঁড়াইয়া বলতেছে ভিতরে কে? পর্দার ভিতরে, দেওয়ালের ভিতরে, প্রাচীরের ভিতরে কে আছো মা? সুন্দর কণ্ঠে আল্লাহর ওলিদের কথা কত মধুর ভাবে হয়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রাচীরের ভিতরে কে আছো মা? আমাকে এক ঘটি বা এক মগ পানি দেন, ওযু করে আসরের নামাজটা পড়ে নেই। আসরের নামাজ পড়ার জন্য বাইজিদ বুস্তামি ব্যাকুল হয়ে পড়েছে। পানি পানি বলে বলতেছে আর ডাকতেছে, আর ভিতর থেকে একটা মহিলা কূপ থেকে পানি বালতি দিয়ে উঠাইতেছেন। এমন সময় বাইজিদ বুস্তামি পানি চাচ্ছে, ওযু করবে, নামাজ পড়বে, আর মহিলাটা পানি তুলে কুয়া থেকে উঠানের মধ্যে, দুয়ারের মধ্যে বালতি ভরা পানি ফেলে দিচ্ছে। বাইজিদ বুস্তামি চিন্তা করে, এ কেমন মা, এ কেমন মহিলা? আমি পানি চাচ্ছি ওযু করার জন্য, এই যে এলাকায় বা মহল্লায় যে কোনো জায়গায় যদি কেউ ওযু করার জন্য পানি চায় তাহলে কি পানি ফেলে দিবে? অবশ্যই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, বাইজিদ বুস্তামি পানি চাচ্ছে, পানি ফালিয়ে দিতেছে, বালতি ভরা পানি, বালতি ভরা পানি ফেলে দিচ্ছে। এক বালতি ফলাইলো, তারপর আবার চাইলো, মা কে গো প্রাচীরের ভিতরে? আমাকে এক মগ এক ঘটি পানি দেন, আমি ওযু করে নামাজটা পড়ে নেই। আর বাইজিদ বুস্তামির এই কথা শুনে আরেক বালতি পানি ফেলে দিল। তারপর আবার যখন চাইলো আরেক বালতি পানি ফেলে দিল। মোট কয় বালতি পানি ফলাইলো? জমান বলে কয় বালতি? 3 বালতি। একটা মহিলা, সে ওযু করার জন্য পানি চাচ্ছে, সে পানি উঠানের মধ্যে, দুয়ারের মধ্যে এই কূপ থেকে উঠাইয়া ফালিয়ে দিতেছে। বাইজিদ বুস্তামির কি তখন একটু রাগ হওয়ার কথা না? রাগের বার পাখির দিকে তাকাইলো, রাগ করে পাখি দিকে যখন গরম নজরে তাকাইছে, পাখি পুরো ছাই হয়ে গেছে। এই প্রাচীরের বাইরে থেকে ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটু গরম হচ্ছে। ভিতর থেকে মহিলা ডাক দিয়ে বলে, বাইজিদ বুস্তামি। বাইজিদ বুস্তামি অবাক, নাম জানকি নামাত, যার সাথে জীবনে দেখা না, চিনে না, সে যদি আপনার নাম ধরে ডাক দেয় তাহলে আপনি কি অবাক হওয়ারই কথা? কি হুজুর, অবাক হওয়ারই কথা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি
নাম বলার কারণে একটু অবাক হয়ে গেছে। তারপর ভিতর থেকে বলতেছে, হে বাইজিদ, তুমি 6 মাস আগে একটা পাখির দিকে গরম নজরে তাকাইছিলাম, পাখি পুরে ছাই হয়ে গেছে, বিদায় তুমি খাইবো না। সেই প্রাচীরের বাহির থেকে তুমি যদি গরম হও, এখানে কিছু হবে। বাইজিদ বুস্তামি আরো অবাক হয়ে গেছে, কারণটা কি বুঝতে পারলাম না। আরে আমি ছাড়া, আমার আল্লাহ ছাড়া তো আর কেউ জানে না। এই 6 মাস আগে একটা পাখির দিকে গরম নজরে তাকিয়েছিলাম, পাখিটা পুরে খারখার হয়ে গেছিল। এটা তো আমার প্রভু, আমার মালিক ছাড়া আর কেউ জানে না। অবাক হওয়ার কথা কিনা? তখন বলতেছেন, হে মা, আমাকে তাড়াতাড়ি পানি দেন, আমি পানিটা দিয়ে ওযু করে তারপর নামাজ পড়ার পরে আপনাকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। বলতেছে ঠিক আছে। নামাজের জন্য 1 ঘটি বা 1 মগ পানি দিয়েছে, ওযু করেছে, নামাজ শেষ করে জিজ্ঞাসা করতেছে, মা, আপনার কি বিবাহ হয়েছে? আপনার কি সন্তান আছে? অথবা আপনার কি স্বামী কি করে? আর আপনি কেন এই উঠানের মধ্যে 3 বালতি পানি ফেলাইলেন? আমি চাইলাম ওযু করার জন্য, আপনি আমাকে না দিয়ে কেন পানিগুলো ফেলাইয়া দিলেন? বলতেছে, শোনো, তাহলে এখান থেকে 150 মাইল 150 মাইল দূরে একটা গরিব লোকের বাড়িতে আগুন লেগেছে। সেই আগুন নিবানোর জন্য ওখানে কোনো পানির ব্যবস্থা নাই, তাই আমি এখান থেকে কুয়া থেকে উঠাইয়া ওই 150 মাইল দূরের ওই ঘরে যে আগুন লেগেছে, আগুনটা আমি এখান থেকে নিবাচ্ছি। বাইজিদ বুস্তামি চিন্তা করে বলে, কি মহিলা, কেমন মহিলা, কেমন মা, সেই প্রাচীরের ভিতর থেকে 150 মাইল দূরে আগুন লেগেছে, সেই আগুন এখান থেকে পানি দিয়ে নিবায়, কেমন আমল করেছে এই মহিলা। আর আমাদের মা বোনেরাও আমল করে, কিরকম করে? আর এই মহিলার কিরকম আমল ছিল? জিজ্ঞাসা করতেছে বাইজিদ বুস্তামি, আপনি কি আমল করেন? যে আমলের বদৌলতে 150 কিলোমিটার দূরে কি হয় সেটাও জানতে পারেন। 6 মাস আগে আমি পাখির দিকে তাকাইলাম, পাখি পুড়ে গেল, সেটাও বলে দিলেন। আমার নাম বাইজিদ, এটাও বলতে পারলেন। এটার কারণটা কি? এটা কি একটু বলতে পারেন? আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেব যেহেতু লিখছে, সময় শেষ, আসলে বক্তারা বসে রেখে কথা বলাও ঠিক না। তারপর অনেক কথা বলে ফেলাইছি, পুত্রটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কটা কথা বললাম, এই কথার মধ্যে যদি কিছু আমল করা থাকে, তাহলে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমি জাস্ট এটা বুঝাইতে চাইছিলাম যে বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি, ওর চেয়েও বড় অল্প বয়সের, মাত্র 1 বছর যাবত বিয়ে হয়েছিল ওই মহিলাটা, 1 বছর সন্তান হয় নাই, তবু বাইজিদ বুস্তামির চেয়ে অনেক বড় মাপের আল্লাহ ওলি হয়ে গেছে। অর্থাৎ যে যেখানে থাকেন সেখান থেকে আল্লাহর আমল যদি ঠিকমতো করতে পারেন, আল্লাহর ওলি হওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ইবাদত সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।